মায়াপুর গ্রামের একটি ছেলে পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসত। একদিন সে তার বাইকে চেপে সেই মেয়েটির গ্রামে বেড়াতে যায়। তখন একজন বয়স্ক মানুষ সেই রাস্তা দিয়ে বাজার যাচ্ছিল। ছেলেটি তাকে জিজ্ঞেস করে, প্রিয়া নামের একজন মেয়ে এই গ্রামে থাকে, তার বাড়িটা আসলে কোন দিকে? আপনি সামনে দিয়ে বাঁদিকে চলে যান। আমি তার কথা মতো গ্রামের মাঝখান দিয়ে যেতে থাকলাম। তখন একটি বাচ্চা ছেলে আমার বাইকের সামনে চলে এলো। বাচ্চাটি বাইকের ধাক্কা পেয়ে মাটিতে পড়ে গেল। গ্রামের সমস্ত লোক সেখানে চলে এলো। যখন আপনি বাইক চালাতে জানেন না, তখন আপনি বাইক চালাবেন না। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। তখন সবাই মিলে আমাকে মারতে লাগল। কিছুক্ষণ পর ছেলেটির মা এসে তার বাচ্চার সামনে কাঁদতে লাগল। গ্রামের একটি লোক বাচ্চাটির বাবাকে ফোন করে দিল। বেশ কিছুক্ষণ পর তার বাবা নিজের সাথে পুলিশ নিয়ে এলেন। আমি পুলিশদের পায়ে পড়ে গেলাম। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। তোমার যা কিছু বলার আছে সবকিছু থানায় গিয়ে বলবে। তখন তারা আমাকে নিজের সাথে পুলিশ স্টেশন নিয়ে চলে যায়। তখন পুলিশ আমাকে থানায় নিয়ে এসে জেলে বন্দি করে দিল। মাসের পর মাস কেটে গেল, আমি জেলে বসে শুধু কাঁদছিলাম। 3 মাস কেটে যাওয়ার পর আমি জেল থেকে ছাড়া পেলাম। দিনের পর দিন কেটে গেল, আমি ঠিক করে নিয়েছিলাম আমি আর ওই গ্রামে যাব না। কিন্তু একদিন রাতের বেলা আমি হঠাৎ একটি স্বপ্ন দেখলাম। প্রিয়া আমাকে এসে বলছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন আকাশ থেকে ফুল পড়তে লাগল। আমরা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে নিলাম। হঠাৎ ঘুমটা আমার ভেঙে গেল। তখন প্রায় সকাল হয়ে গেছে। আমি স্নান করে খাবার খেয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, আজকে একবার পাশের গ্রাম থেকে ঘুরে আসি। তাই আমি আজকে নিজের বাইকটি বাড়িতে রেখে নিজের বন্ধুর বাড়িতে গেলাম। সে কিছুদিন আগে নতুন গাড়ি কিনেছিল। আমি তাদের বাড়িতে কিছুক্ষণ বসে বন্ধুর সাথে চা খেয়ে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।